এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। SLST এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সাহিত্য সঞ্চয়ন নবম ও দশম শ্রেণীর তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে সেখান থেকে ম্যারাথন ক্লাস নম্বর 3। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 2 নম্বর ম্যারাথন ক্লাস হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে এই ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, এই তার পরিচয় কবিতাটির কবিকে? জয় গোস্বামী, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, কবিতা সিংহ, নবনীতা দেবসেন। সঠিক অ্যান্সার হবে সি, কবিতা সিংহ। 2 নম্বর প্রশ্ন, আমরা কবিতাটির কবিকে? রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, জসিমউদ্দিন, কাজী নজরুল ইসলাম। সঠিক অ্যান্সার হবে বি, সত্যেন্দ্রনাথ দত্ত। 3 নম্বর প্রশ্ন, অম্বিকা মঙ্গল গান কে? মুকুন্দরাম চক্রবর্তী, শ্রীকবি কঙ্কন, ঘনরাম চক্রবর্তী, ভারতচন্দ্র রায়। সঠিক অ্যান্সার হবে বি, শ্রীকবি কঙ্কন। 4 নম্বর প্রশ্ন, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। উক্তিটির বক্তাকে? সূচক, জানুক, শ্যালক, তাহলে সহজফলা আকার হবে 2 রক্ষী। সঠিক অ্যান্সার হবে সি, শ্যালক। 5 নম্বর প্রশ্ন, আমি সত্যি কথাই বলছি, তামাশা করছি না। উক্তিটির বক্তাকে? ইলিয়াস, মোহাম্মদ শাহ, মোল্লা, ইলিয়াসের স্ত্রী। সঠিক অ্যান্সার হবে ডি, ইলিয়াসের স্ত্রী। 6 নম্বর প্রশ্ন, 7 ভাই চম্পা মূল গ্রন্থটি প্রকাশকাল নির্ণয় করো। 1940, 1942, 1944, 1945। সঠিক অ্যান্সার হবে ডি, 1945। 7 নম্বর প্রশ্ন, ড্যাশ পাহাড়ে চম্পা তুমি তো নেই, কাঞ্চনমালা জানে না তোমার খেই। শূন্যস্থান পূরণ করতে বলছে। গন্ধমাদন, করির, কাঞ্চনজঙ্ঘা, হিমালয়। সঠিক অ্যান্সার হবে বি, করির। তাহলে দেখো লাইনটি এইরকম দাঁড়াচ্ছে, করির পাহাড়ে চম্পা তুমি তো নেই, কাঞ্চনমালা জানে না তোমার খেই। 8 নম্বর প্রশ্ন, কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। উক্তিটি কোন রচনার অন্তর্গত? দাম, নবনব সৃষ্টি, পথে প্রবাসে, হিমালয় দর্শন। সঠিক অ্যান্সার হবে এ, দাম। 9 নম্বর প্রশ্ন, ড্যাশ শব্দ এতই কম যে সেগুলি নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। শূন্যস্থান পূরণ করতে বলছে। আরবি, বাংলা, স্প্যানিশ, দেশি। সঠিক অ্যান্সার হবে সি, স্প্যানিশ শব্দ। 10 নম্বর প্রশ্ন, সকলগুলি যেন কৃষ্ণ ঠাকুর বলিয়া বোধ হইতে লাগিল, কোন রচনার অন্তর্গত? হিমালয় দর্শন, দাম, পালামৌ, নিরুদ্দেশ। সঠিক অ্যান্সার হবে সি, পালামৌ। 11 নম্বর প্রশ্ন, আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? উক্তিটির বক্তাকে? পত্রিকার কর্তৃপক্ষ, নিরীহ চেহারার লোক, নায়েব মশাই, শোভনের বাবা। সঠিক অ্যান্সার হবে বি, নিরীহ চেহারার লোক। 12 নম্বর প্রশ্ন, মৃদুস্বরে কে বলেছিল, মা এখন আমার ছুটি হয়েছে, এখন আমি বাড়ি যাচ্ছি? মাখন, ফটিক, ফটিকের মামা, নরু। সঠিক অ্যান্সার হবে বি, ফটিক। 13 নম্বর প্রশ্ন, যদি তুমি ফসল ফলাতে না জানো তাহলে কি হবে? তোমার স্বদেশ তাহলে মরুভূমি হবে, তুমি বোবা হয়ে যাবে, মাটি তো আগুনের মতো হবেই, ভয়ঙ্কর কালো আকাশ নেমে আসবে। সঠিক অ্যান্সার হবে সি, মাটি আগুনের মতো হয়ে যাবে। 14 নম্বর প্রশ্ন, রাধারানী কত টাকার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল? 1 পয়সা, 1 টাকা, 2 পয়সা, 2 টাকা। সঠিক অ্যান্সার হবে এ, 1 পয়সা। 15 নম্বর প্রশ্ন, পদ্মলোচন কত টাকার কাপড় আবার মাইমুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রি করিয়াছিলেন? 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা। সঠিক অ্যান্সার হবে সি, 4 টাকার কাপড়। 16 নম্বর প্রশ্ন, ব্যথার বাসে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে বা কবিতাংশটি? ধান ক্ষেত, নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, বালুচর। সঠিক অ্যান্সার হবে বি, নকশি কাঁথার মাঠ। 17 নম্বর প্রশ্ন, ছুটি গল্পটির মূল গ্রন্থের নাম কি? গল্পগুচ্ছ, কথা ও কাহিনী, সহজ পাঠ, ছেলেবেলা।
সঠিক অ্যান্সার হবে এ গল্পগুচ্ছ। 18 নম্বর প্রশ্ন, লিও টলস্টয়ের কত খ্রিস্টাব্দে মৃত্যু হয়? 1910, 1911, 1912, 1915। সঠিক অ্যান্সার হবে এ 1910। 19 নম্বর প্রশ্ন, অরণ্যের অধিকার উপন্যাসটির রচয়িতা কে? মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, হিরণময়ী দেবী, নবনীতা দেবসেন। সঠিক অ্যান্সার হবে এ মহাশ্বেতা দেবী। 20 নম্বর প্রশ্ন, 3 সুর কবিতাটির কবি কে? অলোক রঞ্জন দাশগুপ্ত, শক্তি চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ। সঠিক অ্যান্সার হবে এ অলোক রঞ্জন দাশগুপ্ত। 21 নম্বর প্রশ্ন, দিনগুলি রাতগুলি কাব্যটির রচয়িতা কে? অলোক রঞ্জন দাশগুপ্ত, শঙ্খ ঘোষ, বনফুল, নবনীতা দেবসেন। সঠিক অ্যান্সার হবে বি শঙ্খ ঘোষ। 22 নম্বর প্রশ্ন, অবিনাশবাবুর বড় ছেলে বিনুর বয়স কত ছিল? 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর। সঠিক অ্যান্সার হবে ডি 10 বছর। 23 নম্বর প্রশ্ন, গ্রামবাসীরা দুটি নাম একত্রিত করে ডাকত, সেই দুটি নাম হলো অদল ও বদল, অমৃত ও ইসাব, রানী রাসমণি, হিরু ও চন্দ্রনাথ। সঠিক অ্যান্সার হবে সি রানী ও রাসমণি। 24 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতকে 4 খণ্ড রামায়ণ কপি করায় পারিশ্রমিক ছিল কত টাকা? 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা। সঠিক অ্যান্সার হবে ডি 7 টাকা। 25 নম্বর প্রশ্ন, ভারতের আহারে বিপ্লব এনেছে কে? শাকসবজি, ভেজিটেবল ঘি, ডাল, তরকারি। সঠিক অ্যান্সার হবে বি ভেজিটেবল ঘি। 26 নম্বর প্রশ্ন, ইলিয়াসের বাবা মারা যান ইলিয়াসের বিয়ের কত বছর পর? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। সঠিক অ্যান্সার হবে এ 1 বছর পর। 27 নম্বর প্রশ্ন, ইলিয়াস গল্পটির তর্জমা কে করেন? মনীন্দ্র দত্ত, সত্যনারায়ণ চক্রবর্তী, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। সঠিক অ্যান্সার হবে এ মনীন্দ্র দত্ত। 28 নম্বর প্রশ্ন, কোন চরিত্রের মধ্য দিয়ে গভীর জীবন সত্যের প্রকাশ ঘটেছে? ইলিয়াস, মাস্টারমশাই, সুকুমার, চন্দ্রনাথ। সঠিক অ্যান্সার হবে এ ইলিয়াস। 29 নম্বর প্রশ্ন, কবি হবে এখানে, কবি চম্পার উদ্দেশ্যে কতবার আহ্বান জানিয়েছেন? 5 বার, 6 বার, 7 বার, 8 বার। সঠিক অ্যান্সার হবে সি 7 বার। 30 নম্বর প্রশ্ন, পাশাপাশি গল্পটির রচয়িতা কে? নারায়ণ গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, হিরণময়ী দেবী, নবনীতা দেবসেন। সঠিক অ্যান্সার হবে এ নারায়ণ গঙ্গোপাধ্যায়। 31 নম্বর প্রশ্ন, নবনব সৃষ্টি রচনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? মালঞ্চ, জ্ঞানাঙ্কুর, শিশু সাথী, বসুমতী। সঠিক অ্যান্সার হবে ডি বসুমতী। 32 নম্বর প্রশ্ন, বাংলায় ইনকিলাব শব্দ ঢুকিয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রেমচন্দ্র। সঠিক অ্যান্সার হবে বি কাজী নজরুল ইসলাম। 33 নম্বর প্রশ্ন, ভূমিকম্প বিশেষজ্ঞের নাম কি? মণিময় দত্ত, চিন্তামণি নরসিংহ, ডক্টর দেবেন্দু রায়, মোহন প্যাটেল। সঠিক অ্যান্সার হবে সি ডক্টর দেবেন্দু রায়। 34 নম্বর প্রশ্ন, রুদালি গল্পগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1990, 1991, 1992, 1993। সঠিক অ্যান্সার হবে ডি 1993। 35 নম্বর প্রশ্ন, ঘাতক গল্পগ্রন্থটির রচয়িতা কে? মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী, হিরণময়ী দেবী। সঠিক অ্যান্সার হবে এ মহাশ্বেতা দেবী। 36 নম্বর প্রশ্ন, সমুদ্রযাত্রায় লেখকের সঙ্গী ছিল কে? চয়নিকা, রাজকাহিনী, চলন্তিকা, গীতাঞ্জলি। সঠিক অ্যান্সার হবে এ চয়নিকা। 37 নম্বর প্রশ্ন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এই ইংরেজি প্রবাদটি কোন রচনার অন্তর্গত? বর্ষা, পথে প্রবাসে, চিঠি, নিরুদ্দেশ। সঠিক অ্যান্সার হবে বি পথে প্রবাসে। 38 নম্বর প্রশ্ন, মিশরের অঙ্গ নানা জাতের নানা দেশের মুসাফিরদের তীর্থস্থল বলা হয়েছে কাকে? এডেন, মার্শালস, পোর্ট সৈয়দ, বোম্বে। সঠিক অ্যান্সার হবে সি পোর্ট সৈয়দকে। 39 নম্বর প্রশ্ন, কলম্বাসের জন্ম হয় কত খ্রিস্টাব্দে? 1450, 1451, 1452, 1453। সঠিক অ্যান্সার হবে বি 1451। 40 নম্বর প্রশ্ন, সুয়েজ খালের খনন কাজ শুরু হয় কত খ্রিস্টাব্দে? 1849, 1850, 1855, 1859। সঠিক অ্যান্সার হবে ডি 1859।
41 নম্বর প্রশ্ন, পথে প্রবাসী রচনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী, বঙ্গদর্শন, সবুজপত্র, বিচিত্রা। সঠিক অ্যান্সার হবে ডি, বিচিত্রা। 42 নম্বর প্রশ্ন, খসড়া কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1938, 1939, 1940, 1941। সঠিক অ্যান্সার হবে এ, 1938। 43 নম্বর প্রশ্ন, লেখক কাকে নিমকহারান বলেছেন? ফরাসি কুকুর, বিদেশিদের, মোহাম্মদ শাহ, ঝোড়ো সাধু। সঠিক অ্যান্সার হবে এ, ফরাসি কুকুর। 44 নম্বর প্রশ্ন, সত্যশিলুকাস কাব্যটির রচয়িতা কে? বীরেন্দ্র চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। 45 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান নেশন পত্রিকার সম্পাদনা কে করেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, বিভূতিভূষণ মুখোপাধ্যায়। 46 নম্বর প্রশ্ন, ক্লাসিক কবি কে? জয়দেব, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। সঠিক অ্যান্সার হবে এ, জয়দেব। 47 নম্বর প্রশ্ন, আমরা কবিতার মোট চরণ সংখ্যা কত? 60, 61, 62 না 64টি? সঠিক অ্যান্সার হবে ডি, 64টি। 48 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রকে সদাশয় বলেছেন কে? নিমাই বাবু, জগদীশ বাবু, অপূর্ব, রামদাস। সঠিক অ্যান্সার হবে এ, নিমাই বাবু। 49 নম্বর প্রশ্ন, লেখক ছেলেবেলায় বাংলায় জ্যামিতি পড়েছেন কার কাছ থেকে? ব্রহ্মমোহন মল্লিক, ব্রহ্মমোহন সেন, ব্রহ্মমোহন চট্টোপাধ্যায় না ব্রহ্মমোহন চৌধুরীর কাছে? সঠিক অ্যান্সার হবে এ, ব্রহ্মমোহন মল্লিকের কাছে। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল কত খ্রিস্টাব্দে? 1930, 1932, 1935, 1936। সঠিক অ্যান্সার হবে ডি, 1936। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।